ভাবুন তো, আপনাকে যদি এখনই সৌরজগতের অন্য কোনো গ্রহে ঘুরতে যাওয়ার সুযোগ দেওয়া হয়, তাহলে কোন গ্রহটা বেছে নিতেন? শুনতে দারুণ লাগলেও বাস্তবতা কিন্তু একেবারেই অন্যরকম। কারণ আমাদের সৌরজগতের বেশিরভাগ গ্রহই মানুষের জন্য এতটাই ভয়ঙ্কর যে সেখানে কয়েক মিনিট টিকে থাকাও প্রায় অসম্ভব। আজকের ভিডিওতে আমরা একে একে দেখব, যদি সত্যি আপনি এই গ্রহগুলোতে পা রাখতেন, তাহলে আপনার সঙ্গে ঠিক কী ঘটতো। বিশ্বাস করুন, কিছু তথ্য শুনে আপনিও অবাক হয়ে যাবেন। চলুন শুরু করি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ দিয়ে। অনেকেই মনে করেন সূর্যের সবচেয়ে কাছে থাকার কারণে বুধ গ্রহে সবসময় প্রচণ্ড গরম থাকে, কিন্তু আসল সত্যটা জানলে অবাক হবেন। দিনের বেলায় এখানে তাপমাত্রা প্রায় 430 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, অথচ রাত নামতেই সেই তাপমাত্রা নেমে যায় -180 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ দিনে আপনি আগুনের মতো পুড়ে যাবেন, আর রাতে মুহূর্তেই বরফের মতো জমে যেতে পারেন। কিন্তু এমন অদ্ভুত ঘটনা কেন ঘটে? এর মূল কারণ, বুধ গ্রহে পৃথিবীর মতো তাপ ধরে রাখার জন্য কোনো ঘন বায়ুমণ্ডল নেই। এখানে আছে শুধু অত্যন্ত পাতলা একটি এক্সোস্ফিয়ার, যা প্রায় কোনো তাপই ধরে রাখতে পারে না। ফলে সূর্যের আলো থাকলে গ্রহটি দ্রুত প্রচণ্ড গরম হয়ে যায়, আর আলো চলে গেলেই মুহূর্তেই তাপ মহাকাশে হারিয়ে যায়। তবে শুধু তাপমাত্রাই নয়, বুধ গ্রহেও আরও অনেক ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। এখানে নেই কোনো মেঘ, নেই বৃষ্টি, নেই ঝড়, এমনকি শ্বাস নেওয়ার মতো বাতাসও নেই। আর সূর্যের এত কাছাকাছি থাকার কারণে এই গ্রহ পৃথিবীর তুলনায় অনেক বেশি শক্তিশালী সৌর বিকিরণের মুখোমুখি হয়। তাই সুরক্ষা ছাড়া এখানে কয়েক সেকেন্ডও বেঁচে থাকা সম্ভব নয়। বন্ধুরা, এখানেই শেষ নয়। বুধের পুরো পৃষ্ঠ জুড়ে ছড়িয়ে রয়েছে বিশাল বিশাল গর্ত, ধারালো খাড়া পাহাড় আর পাথুরে ভূমি। তাই এখানে নিরাপদে মহাকাশ যান অবতরণ করানোও ভীষণ কঠিন। সামান্য ভুল হলেই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। ধরুন, কোনোভাবে আপনি দিনের বেলায় বুধে অবতরণ করলেন, তখন চারপাশের তাপমাত্রা এতটাই বেশি হবে যেন আপনাকে জীবন্ত আগুনের ভেতর দাঁড় করিয়ে রাখা হয়েছে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার শরীর সেই তাপ সহ্য করতে পারবে না। এমনকি আধুনিক স্পেস স্যুটও এই পরিস্থিতিতে খুব বেশি সাহায্য করতে পারবে না। বর্তমানে ব্যবহৃত উন্নত স্পেস স্যুট সাধারণত প্রায় 250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ এবং অত্যন্ত নিম্ন তাপমাত্রা সহ্য করার জন্য তৈরি। কিন্তু বুধে দিনের বেলা তাপমাত্রা প্রায় 430 থেকে 440 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। অর্থাৎ সেই স্যুটও শেষ পর্যন্ত আপনাকে বাঁচাতে পারবে না। আবার যদি ভাবেন তাহলে রাতে নামি, সেটাও নিরাপদ নয়, কারণ রাতের বেলা তাপমাত্রা নেমে যায় -180 ডিগ্রি সেলসিয়াসে, যেখানে মুহূর্তেই শরীর জমে যাওয়ার আশঙ্কা থাকে। এবার চলুন বুধের পাশের গ্রহ শুক্র এর দিকে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহগুলোর একটি হলো শুক্র। গড় হিসেবে পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 4 কোটি কিলোমিটার। বর্তমান প্রযুক্তি ব্যবহার করলে সেখানে পৌঁছাতে প্রায় 4 মাসের মতো সময় লাগতে পারে। মজার বিষয় হলো, আকারে শুক্র পৃথিবীর সঙ্গে অনেকটাই মিল রয়েছে। তাই প্রথম দেখায় মনে হতে পারে এখানেই হয়তো মানুষের বেঁচে থাকার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। আপনি যখন শুক্রের কাছাকাছি পৌঁছাবেন, তখন দূর থেকে হলুদ রঙের ঘন মেঘ দেখতে পাবেন। দৃশ্যটা সত্যি দারুণ সুন্দর লাগবে। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে ভয়ঙ্কর এক সত্য। এই মেঘগুলো সাধারণ পানির নয়, বরং সালফিউরিক অ্যাসিড দিয়ে তৈরি। অর্থাৎ এখানে যে বৃষ্টি হয় সেটিও অ্যাসিডের বৃষ্টি। যদি কোনোভাবে এই বিষাক্ত পরিবেশের বাতাস আপনার ফুসফুসে ঢুকে যায়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই মারাত্মক ক্ষতি হতে পারে। এখন কল্পনা করুন, আপনার কাছে এমন একটি শক্তিশালী স্পেস স্যুট আছে যা এই অ্যাসিড থেকেও আপনাকে রক্ষা করতে পারে। তাহলে কি সব সমস্যা শেষ? একদমই না। কারণ আপনি যতই নিচের দিকে নামতে থাকবেন, চারপাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসবে। এর কারণ, শুক্রের বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশই কার্বন ডাই অক্সাইড দিয়ে তৈরি, যা এতটাই ঘন যে দৃশ্যমানতা দ্রুত কমে যেতে শুরু করে। কিন্তু বন্ধুরা,
শুক্র গ্রহের আসল দুঃস্বপ্ন এখনো শুরুই হয়নি। এই গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 462 ডিগ্রি সেলসিয়াস। অবাক করার বিষয় হলো সূর্য থেকে আরো দূরে থাকা সত্ত্বেও শুক্রের তাপমাত্রা বুধ গ্রহের চেয়েও বেশি। এই তাপমাত্রা এতটাই ভয়ঙ্কর যে সহজেই সীসাও গলে যেতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় সমস্যা। শুক্রের বায়ুমণ্ডল এতটাই ঘন যে সূর্যের আলো ঠিক মতো ভেতরে ঢুকতে পারে না। মাত্র প্রায় 10% আলো পৃষ্ঠ পর্যন্ত পৌঁছায়। ফলে দিনের বেলাতেও চারপাশে এক ধরনের অদ্ভুত অন্ধকার পরিবেশ অনুভব হবে। কিন্তু একটু চিন্তা করে দেখুন তো, এত কিছুর পরেও যদি আমি বলি এগুলোর কোনোটাই শুক্রের সবচেয়ে ভয়ঙ্কর দিক নয়। আসল বিপদ লুকিয়ে আছে এর বায়ু চাপে। শুক্র গ্রহের বায়ুমণ্ডলের চাপ পৃথিবীর তুলনায় প্রায় 92 গুণ বেশি। সহজভাবে বললে পৃথিবীর সমুদ্রের প্রায় 900 মিটার গভীরে যে চাপ অনুভূত হয়, শুক্রের পৃষ্ঠের দাঁড়ালেই সেই চাপ আপনার শরীরের উপর কাজ করবে। এমন পরিস্থিতিতে নড়াচড়া করাটাও ভীষণ কঠিন হয়ে যাবে। মনে হবে যেন পুরো শরীর কোনো অদৃশ্য শক্তি চেপে ধরে রেখেছে, বা আপনি ধীরে ধীরে চোরাবালির ভেতরে ঢুকে যাচ্ছেন। কয়েক মুহূর্তের মধ্যেই বুকে অসহ্য চাপ অনুভবে, শ্বাস নিতে কষ্ট হবে, এমনকি নাক থেকেও রক্ত বের হতে করতে পারে। আর যদি সেই চাপ দীর্ঘ সময় ধরে থাকে, তাহলে সবচেয়ে শক্তিশালী স্পেস স্যুটও শেষ পর্যন্ত আপনাকে রক্ষা করতে পারবে না। আর যদি কোনোভাবে এই চাপ থেকেও বেঁচে যান, তাহলে বাতাসে থাকা বিষাক্ত সালফিউরিক অ্যাসিড আপনার স্পেস স্যুটের ভিতরে ঢুকে পড়লেই সব শেষ। এবার চলুন এমন একটি গ্রহে যেটিকে নিয়ে ভবিষ্যতে মানুষের বসবাসে সবচেয়ে বেশি আলোচনা হয়, মঙ্গল গ্রহ। মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহগুলোর একটি, আর অনেক বিজ্ঞানীর মতে ভবিষ্যতে মানুষের জন্য সবচেয়ে সম্ভাবনাময় গ্রহ এটি। প্রথম দেখায় মঙ্গলকে বেশ স্বস্তিদায়কই মনে হতে পারে। দিনের বেলায় অনেক জায়গায় তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, যা আমাদের কাছে বেশ আরামদায়ক মনে হবে। কিন্তু সূর্য ডুবে গেলেই পুরো চিত্র বদলে যায়। রাতের বেলায় কিছু অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে -130 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ দিনের তুলনায় রাত যেন সম্পূর্ণ ভিন্ন এক পৃথিবী। আরেকটি বড় সমস্যা হলো মঙ্গলের বায়ুমণ্ডলও খুবই পাতলা। এর বেশিরভাগই কার্বন ডাই অক্সাইড, আর মানুষের শ্বাস নেওয়ার মতো অক্সিজেন সেখানে প্রায় নেই বললেই চলে। তাই কোনো সুরক্ষা ছাড়া শ্বাস নেওয়ার চেষ্টা করলে মনে হবে যেন মুখে মোটা কাপড় চেপে ধরে শ্বাস নেওয়ার চেষ্টা করছেন। তবে এখানেই বিপদ শেষ নয়। মঙ্গল গ্রহে প্রায়ই দেখা যায় বিশাল আকারের ধূলিঝড়, যার গতিবেগ ঘন্টায় প্রায় 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পৃথিবীর ঝড়ের মতো কয়েক মিনিটে শেষ হয়ে যায় না এগুলো, বরং এই ধূলিঝড় কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত চলতে পারে। ভাবুন তো, চারপাশে শুধু লাল ধুলোর ঝড়, সামনে কিছুই দেখা যাচ্ছে না, আর আপনি সম্পূর্ণ একা। এ কারণেই ভবিষ্যতে যদি মানুষ সত্যিই মঙ্গলে বসবাস করতে চায়, তাহলে সেখানে অত্যন্ত শক্তিশালী, সম্পূর্ণ সিল করা এবং নিরাপদ আবাসন তৈরি করা ছাড়া অন্য কোনো উপায়ই থাকবে না। এবার আসি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। এই বিশাল গ্রহটি এতটাই বড় যে এর ভেতরে 1000-এরও বেশি পৃথিবী অনায়াসে ধরে যেতে পারে। কিন্তু এত বড় হওয়া সত্ত্বেও এখানে একটি সমস্যা আছে, যার কারণে মানুষ তো দূরের থাক, কোনো মহাকাশযানও স্বাভাবিকভাবে এখানে অবতরণ করতে পারে না। কারণ বৃহস্পতির কোনো কঠিন ভূমিই নেই। এটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি একটি বিশাল গ্যাসীয় গ্রহ। অর্থাৎ এখানে নামার চেষ্টা করা মানে এমন কিছুর ওপর দাঁড়ানোর চেষ্টা করা যার কোনো শক্ত মাটিই নেই। তবুও যদি আপনি সাহস করে বৃহস্পতির দিকে নামতে শুরু করেন, তাহলে এর বিশাল মহাকর্ষীয় শক্তি আপনাকে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে টেনে নিতে শুরু করবে। ফলে আপনার মহাকাশযানের গতি ক্রমেই বাড়তে থাকবে, এতটাই দ্রুত যে ভেতরে বসে আপনি প্রচণ্ড ধাক্কা ও চাপ অনুভব করতে শুরু করবেন। কিন্তু বিশ্বাস করুন, বৃহস্পতির আসল ভয়াবহতা এখানেই সামনে আসেনি। এর পেছনে কারণও আছে। বৃহস্পতির মহাকর্ষ পৃথিবীর তুলনায় প্রায় 2.4 গুণ বেশি শক্তিশালী। তাই একবার এর টানে পড়লে সে আকর্ষণ থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। শুধু তাই নয়, বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে দ্রুত ঘূর্ণায়মান গ্রহ। যেখানে পৃথিবীতে একদিন হতে 24 ঘন্টা সময় লাগে, সেখানে বৃহস্পতিতে একটি দিন শেষ হয়ে যায় মাত্র 9 ঘন্টা 55 মিনিটে। এই অবিশ্বাস্য গতির কারণেই
সেখানে সৃষ্টি হয় ভয়ঙ্কর সব ঝড়। অনেক জায়গায় বাতাসের গতি ঘন্টায় 450 কিলোমিটারেরও বেশি হতে পারে। কল্পনা করুন, এত শক্তিশালী বাতাসের মধ্যে একটি মহাকাশযান কতক্ষণ টিকে থাকতে পারবে? বাস্তবে খুব বেশি সময় নয়। এমন গতির ঝড় আপনার মহাকাশযানকে মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাবে। আর যদি সেটি ভেঙে যায়, তাহলে সেই প্রচণ্ড গ্যাসের স্রোতে আপনি কোথায় হারিয়ে যাবেন তা কল্পনা করাও কঠিন। কিন্তু বন্ধুরা, যদি কোনোভাবে আপনি আরও গভীরে নামতে পারেন, তাহলে সামনে আসবে আরও অবিশ্বাস্য কিছু ঘটনা। 1995 সালের 13 জুলাই নাসার গ্যালিলিও প্রোব বৃহস্পতির বায়ুমণ্ডলে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল। শুরুতে এটি পৃথিবীতে নিয়মিত তথ্য পাঠাচ্ছিল, কিন্তু বায়ুমণ্ডলের গভীরে ঢুকতেই এর গতি ও চারপাশের তাপমাত্রা দ্রুত বেড়ে যেতে থাকে। এক পর্যায়ে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াসে। আর প্রায় 115 কিলোমিটার গভীরে নামার পর হঠাৎ করেই এর সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কেন এমন হলো? কারণ বৃহস্পতির গভীরে চাপ এতটাই ভয়ঙ্কর যে তা পৃথিবীর বায়ুচাপের তুলনায় কোটি কোটি গুণ বেশি হতে পারে। সেই প্রচণ্ড চাপই শেষ পর্যন্ত গ্যালিলিও প্রোবকে ধ্বংস করে দেয়। এখন যদি কল্পনায় আরও নিচে নামতে থাকেন, তাহলে এক সময় এমন একটি স্তরে পৌঁছাবেন যেখানে পদার্থের আচরণ আমাদের পরিচিত নিয়মের মতো নয়। সেখানে রয়েছে এক ধরনের অদ্ভুত পদার্থ যাকে বলা হয় সুপার ক্রিটিক্যাল ফ্লুইড। এটি পুরোপুরি গ্যাসও নয়, আবার পুরোপুরি তরলও নয়, যেন দুই অবস্থার মাঝামাঝি এক রহস্যময় রূপ। আর যদি কোনোভাবে এরও নিচে পৌঁছানো সম্ভব হতো, তাহলে আপনি চলে যেতেন বৃহস্পতির কেন্দ্রীয় অংশের দিকে। সেখানে তাপমাত্রা প্রায় 24,000 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রারও অনেক বেশি। তবে মজার বিষয় হলো, এত গবেষণার পরও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন বৃহস্পতির কেন্দ্রটি আসলে কঠিন নাকি তরল অবস্থায় রয়েছে। এবার চলুন আরেকটি দানব আকৃতির গ্রহের দিকে, শনি। বৃহস্পতির পর সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলো শনি। দূর থেকে এর চারপাশের বিশাল বলয় দেখে যতটা সুন্দর লাগে, কাছাকাছি গেলে দৃশ্যটা ততটাই বিপজ্জনক হয়ে ওঠে। কারণ শনির চারপাশের বলয় কোনো একটানা চাকুতি নয়, এগুলো তৈরি হয়েছে অসংখ্য বরফের টুকরো, পাথর, ধূমকেতুর ধ্বংসাবশেষ এবং ভেঙে যাওয়া উপগ্রহের অংশ দিয়ে। ভাবুন তো, আপনি সেই বলয়ের ভেতর দিয়ে মহাকাশযান নিয়ে এগোচ্ছেন। চারপাশ দিয়ে অবিশ্বাস্য গতিতে ছুটে যাচ্ছে অসংখ্য বরফ আর পাথরের টুকরো। সামান্য একটি সংঘর্ষই আপনার পুরো মহাকাশযানকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ধরুন অবিশ্বাস্যভাবে সেই বলয়ও পার হয়ে গেলেন, তাহলে কি এবার শনির মাটিতে নামা যাবে? উত্তর হলো না, কারণ বৃহস্পতির মতো শনিরও কোনো শক্ত ভূমি নেই। এটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি একটি বিশাল গ্যাসীয় গ্রহ। আর আপনি যত গভীরে নামতে থাকবেন, পরিস্থিতি ততই ভয়াবহ হতে থাকবে, কারণ শনির গভীরের চারপাশ পৃথিবীর তুলনায় হাজার হাজার গুণ বেশি। সেই চাপ এতটাই শক্তিশালী যে মুহূর্তের মধ্যেই মানুষের শরীর ঘুরিয়ে যেতে পারে। অর্থাৎ সেখানে পৌঁছানোর আগেই প্রকৃতি আপনাকে বুঝিয়ে দেবে এই গ্রহ মানুষের জন্য নয়। কিন্তু শনির ভয়াবহতা এখানেই শেষ নয়। এই গ্রহে এমন একটি শক্তিশালী ঝড় সৃষ্টি হয় যার গতি ঘন্টায় প্রায় 1800 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টর্নেডোর তুলনায়ও এটি অনেক বেশি ভয়ঙ্কর। আর আপনি যত গভীরে নামবেন, তাপমাত্রা ও চাপ ততই বাড়তে থাকবে। এক সময় সেই চাপ আপনাকে মুহূর্তের মধ্যেই পুড়িয়ে ছাই করে দিতে পারে। এবার চলুন আরও দূরের এক বরফ শীতল জগতে, ইউরেনাস। সূর্য থেকে অনেক দূরে অবস্থান করার কারণে এখানে খুব সামান্য সূর্যালোক পৌঁছায়। তাই এই গ্রহের তাপমাত্রা প্রায় সব সময়ই -200 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে থাকে। এমন হাড় কাঁপানো ঠান্ডায় কোনো মানুষ সুরক্ষা ছাড়া এক মুহূর্তও টিকে থাকতে পারবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই শরীর জমে যাওয়ার আশঙ্কা থাকবে। আর সব শেষে পৌঁছে যায় আমাদের সৌরজগতের শেষ গ্রহ নেপচুনে। একটু কল্পনা করুন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ধরা হয়, তাহলে নেপচুন সূর্য থেকে প্রায় 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে অবস্থান করছে। অর্থাৎ সূর্যের উষ্ণতা সেখানে পৌঁছতেই অনেকটাই হারিয়ে যায়। 1989 সালে নাসার ভয়েজার 2 মহাকাশযান প্রথমবারের মতো নেপচুনের কাছ দিয়ে উড়ে যায় এবং এই রহস্যময় গ্রহের অসংখ্য ছবি পৃথিবীতে পাঠায়।
অত্যন্ত দূরে হওয়ার কারণে নেপচুনের তাপমাত্রা প্রায় -214 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা এটিকে একটি আইস জায়ান্ট বা বরফময় গ্যাসীয় গ্রহ বলে থাকেন। কিন্তু শুধু ঠান্ডাই নয়, নেপচুনে রয়েছে সৌরজগতে সবচেয়ে ভয়ঙ্কর ঝড়গুলোর একটি। এখানে বাতাসের গতি ঘন্টায় প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কিছু অঞ্চলে এই ঝড়ের গতি শব্দের গতিকেও ছাড়িয়ে যেতে পারে। এমন পরিবেশ কোনো মহাকাশযানের টিকে থাকাই প্রায় অসম্ভব। বন্ধুরা, এতক্ষণে আমরা সৌরজগতের প্রায় সব বড় বড় গ্রহের ভয়ঙ্কর দিকগুলো দেখলাম। কোথাও আগুনের মতো তাপ, কোথাও হাড় জমিয়ে দেওয়া ঠান্ডা, কোথাও বিষাক্ত বায়ুমণ্ডল, আবার কোথাও এমন চাপ ও ঝড় যা মুহূর্তের মধ্যেই সব কিছু ধ্বংস করে দিতে পারে। আর তারপরও পৃথিবী, এটাই সেই একমাত্র গ্রহ যেখানে আমরা স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারি, পানি পাই, খাবার পাই এবং নিরাপদে জীবন কাটানোর সুযোগ পাই। আমাদের বেঁচে থাকার জন্য যা যা দরকার প্রকৃতির সবই এখানে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, এত সুন্দর এই গ্রহের সবচেয়ে বড় হুমকি অনেক সময় কোনো গ্রহাণু, ঝড় বা আগ্নেয়গিরি নয়, মানুষই মানুষের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়। তাই পৃথিবীকে ভালোবাসলেই হবে না, এটাকে রক্ষা করাও আমাদের সবার দায়িত্ব। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। আর এমন আরও রহস্যময় অবিশ্বাস্য তথ্য জানতে কাউসার ইনসাইটকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই বিদায়।